হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে আই এম গোয়িং টু সলভ রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024। আমরা থার্ড সামেটিভের 12 নম্বর স্কুল সলভ করবো, ক্লাস 6-এর। প্যাসেজটি তোমরা একটু দেখে নাও। প্যাসেজটি রয়েছে রিপ ভ্যান উইঙ্কেল থেকে। সে দেখেছিল আ স্ট্রেঞ্জ ফিগার, একটা অদ্ভুত মূর্তি, স্লোলি কামিং আপ দ্য রক্স, ধীরে ধীরে পাথরের বেয়ে উপরে উঠছিল। হি ক্যারিড সামথিং হ্যাভি অন ইটস ব্যাক, সে তার পিঠে করে ভারী কিছু বইছিল। কামিং ক্লোজার, কাছে এসে আসতে রিপ দেখলো আ শর্ট ওল্ড ম্যান, একটা বৃদ্ধ বা বেটে মানুষ, বেটে মানুষ, ওই থিক বুশি হেয়ার অ্যান্ড আ বিয়ার্ড, যার ঘন ঝোপের মতো তার চুল, আর অ্যান্ড আ বিয়ার্ড, আর একটা কি যাচ্ছে তার দাড়ি, ঠিক আছে। হি মেড সাইন ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড, সে আকার ইঙ্গিতে রিপকে বোঝালো যে বোঝাটা বইতে তাকে সাহায্য করতে। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো, সর্বদা সাহায্য করে রিপ তাই করলো। দে কেম টু রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ, তারা এলো একটা গাছ দিয়ে ঘেরা ছোট গোল উপত্যকায়। অন আ লেভেল স্পট ইন দ্য সেন্টার হি স আ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল প্লেয়িং নাইন পিনস, মাঝখানে একটা সমতল জায়গা, সে অত্যন্ত অস্বাভাবিক লোকজনের একটা জমায়েত নাইন পিনস খেলতে দেখলো। দে লুকড পেকুলিয়ার, তারা অদ্ভুত দেখতে। ওয়ান হ্যাড আ লার্জ হেড, একজনের মাথাটা বিরাট, ব্রড ফেস, চড়া মুখ, অ্যান্ড স্মল পিগিজ আইস, খুঁতখুঁতে শুয়োরের মতো তার কি চোখ। দ্য ফেস অফ দ্য অ্যানাদার সিম টু কনসিস্ট এন্টায়ারলি নোস, আরেকজনের মুখটা মনে হচ্ছে পুরোপুরি নাক দিয়ে তৈরি। দে অল হ্যাড বিয়ার্ডস, প্রত্যেকে দাঁড়িয়ে আছে, অফ ভেরিয়াস শেষ, বিভিন্ন আকারের, অ্যান্ড কালার্স, রঙের। দে ওয়ার এনজয়িং দেমসেলফ ইয়েট ওয়ার সাইলেন্ট, তারা একে অপরের সাথে এনজয় করছে, আনন্দ করছে, কিন্তু নীরবে করছে। দে লুক অ্যাট রিপ, তারা রিপের দিকে তাকালো। অ্যান্ড আ ফিক্স, একদম একভাবে, অ্যান্ড স্ট্যাচু লাইক গেজ, ঠিক কেমন মূর্তির মতো, যেমন স্থির মতের মতো একদৃষ্টে তাকিয়ে থাকে, ঠিক তার মতো। হিজ কম্পেনিয়ন, তার সঙ্গী, ইট সিম, মনে হচ্ছিল, ওয়াজ ক্যারিং সাম লিকুইড ইন আ কেক অন হিজ ব্যাক, ওর সঙ্গী মনে হতো তার পিঠে একটা ছোটোখাটো পিপেতে তরল পদার্থ বইছিল। দিস ওয়াজ আনলোডেড, এটা সেটাকে নামানো হলো। অ্যান্ড এভরি ওয়ান ড্যাঙ্ক ফ্রম দ্য কেক, এবং প্রত্যেক ওই পিপেটা থেকে পান করতে শুরু করলো। রিপ ওয়াজ ফেয়ারফুল অ্যাট ফার্স্ট, প্রথমত রিপ ভয় পাচ্ছিল। আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পর, হিজ ফেয়ার সাবসিডেড, তার ভয় কিছুটা কমে গেল। ফিলিং থার্স্টি, সে যেহেতু তৃষ্ণার্ত বোধ করেছিল, হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ, সেও কী করলো, অনেকগুলো তরল পান করলো। অ্যান্ড স্লোলি, ধীরে ধীরে, হিজ আইস ক্লোজ, তার চোখগুলো বন্ধ হয়ে গেছিল। অ্যান্ড হি ফেল ইন্টু ডিপ স্লিপ, আর সে গভীর ঘুমের মধ্যে চলে গেল। এই ছিল কাহিনী। দ্য পেকুলিয়ার ম্যান, এই অদ্ভুত মানুষগুলি কে ছিল, কী করছিল? ওয়্যার গসিপিং, গল্প করছিল, রান্না করছিল, না প্লেয়িং, খেলছিল? তাহলে উত্তর হবে প্লেয়িং। ইন দ্য কেক দেয়ার ওয়াজ, ওই পিপেটের মধ্যে কী ছিল? লিকুইড ছিল। দ্য আনইউজুয়াল ক্রাউড পিপল ওয়্যার প্লেয়িং অ্যাট, কী খেলছিল? ফ্লুট, গিটার, না নাইন পিনস? তাহলে হবে নাইন পিনস। দ্য স্ট্রেঞ্জ ম্যান টোল্ড রিপ টু হেল্প হিম, অদ্ভুত মানুষগুলো বলছিল রিপকে তাকে সাহায্য করতে, ঠিক না ভুল? ঠিক। হি মেড সাইন ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। All of them were not a normal as per their appearance. True না false? False. They looked peculiar, তারা অদ্ভুত দেখতে। What did Rip see at the round হলো? কি দেখতে পাচ্ছিল? At the round হলো Rip saw, Rip দেখেছিল some peculiar looking people, অদ্ভুত দেখতে মানুষকে, playing at nine pins, যারা খেলছিল nine pins. What happened after Rip had drunk all liquid? After drinking the liquid, Rip's eyes were closed. রিপের চোখ বন্ধ হয়ে গেছিল, স্লোলি, ধীরে ধীরে। অ্যান্ড ফেল ইন্টু ডিপ স্লিপ, গভীর নিদ্রা এসে চলে গেছিল। ডিড দ্য স্ট্রেঞ্জ ম্যান লুক অ্যালাইক? নো, দে ডিড নট লুক অ্যালাইক, তো একই রকম দেখতে ছিল না। হোয়াট ওয়াজ কমন ইন দেম, তাদের মধ্যে কমন কী ছিল? দে অল হ্যাড বিয়ার্ড, তাদের প্রত্যেকে কী ছিল? বিয়ার্ড, অর্থাৎ দাড়ি ছিল। আই উইল গো উইথ মাই ফাদার আর রিপিং, ফসল কাটার কাজে আমি যাব বাবার সাথে। টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি, সাগরের ধারে বাদামি খেতে। অ্যান্ড দ্য গিস অ্যান্ড দ্য পিজন্স অ্যান্ড দ্য স্প্যারো, আর গিস, হাঁসেরা, পায়রারা, চড়ুই পাখিরা, উইল কাম ফ্লকিং আফটার মি, ঝাঁক বেঁধে আসবে আমার পেছনে। আই উইল সিং টু দ্য ওয়েরি রিপার্স, ক্লান্ত ফসল কাটিয়াদের, যারা ফসল কাটছে,
তাদের আমি শোনাবো গান। উইথ দ্য রেন ইন দ্য হার্ট অফ দ্য সান, সূর্যের উত্তাপে রেন পাখিদের শাকে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সাইড সং, গাইবে আমার বাবা কাস্তের গান। দ্যাট জয়েস ফর আ হারভেস্ট ডান, ফসল কাটার আনন্দে। এই যে প্রশ্ন এখানে, সাইদ, সাইদ মিন্স কাস্তে, যে কাস্তে দিয়ে কি করা হয়, ধান কাটা হয়, ফসল কাটা হয়। এবার বলছে ড্যাশ কেম ফ্লকিং অ্যাট দ্য টাইম অফ রিপিং, যখন কাটা হবে, যে পেকে গেছে, যে ধান কাটা হবে, তখন কে কে আসছিল? গিস, পিজন আর স্প্যারো। দ্য রিপার্স ওয়ার ওয়ারি, এই যে রিপার্সরা যারা ধান কাটছে, ঠিক আছে, রিপার্স যারা ফসল কাটে, তারা কেন তারা ক্লান্ত হয়ে গেছিলো? বিকজ দে ওয়ার্ক ইন দ্য হিট অফ দ্য সান, তারা সূর্যের ওই প্রখর রোদে তারা কি করছে, কাজ করছে। দ্য পোয়েটস ফাদার উইল সিং সাইড সং, আর বলেছে এখানে কি বলছে, রিঅ্যারেঞ্জ, সাজাতে হবে সেন্টেন্সগুলো করে, কারেক্ট অর্ডার, কোনটা আগে কোনটা পরে, যে প্যাসেজটা রয়েছে। তাহলে প্রথমে তো দেখো 3 নম্বর, আমরা দেখলাম 2 নম্বরটা আগে যাবে কেন, লেখকের বলছে দ্য নাইটার উইল গো, লেখক যাবে উইথ হিজ ফাদার, তার বাবার সাথে, দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য শিপ, এটা হচ্ছে প্রথমে হবে। এরপর 3 নম্বর লাইনটা, দ্য পোয়েট উইল সিং, গান গাইবে কাদের জন্য, দ্য ওয়েরি রিপার্স, এইটা হবে। আর তারপরে 1 নম্বরটাই হবে 3 নম্বরে, দ্য পোয়েটস ফাদার উইল সিং দ্য সাইড সং, সবার শেষে আছে। এইভাবে আমরা সাজিয়ে নিলাম। তাহলে প্রথমে 2, তারপর 3, তারপর 1, ক্লিয়ার। কাট অর গেদার, কাটা বা জমানো, এটাকে বলা হয় আমরা কি বলি, রিপিং, ফসল কাটা, ঠিক আছে। এরপর বলেছে এ টুল ফর কাটিং ক্রপস, শস্য কাটার জন্য একটা টুল, একটা যন্ত্র ব্যবহৃত হয়, তাহলে কী হবে সেটা, সাইথ। সাইথ মানে কি, সাইথ মিন্স হচ্ছে আমরা কাস্তে বলি, যেটা ফসল কাটা হয়, ঠিক আছে। এরপর আসি আনসিন। আনসিনে কি বলেছে, প্যাসেজ বলেছে, ইন টোকিও অলিম্পিক্স 2020, অলিম্পিক 2020 অলিম্পিক টোকিওতে যখন হয়, ইন্ডিয়া ফিনিশ 48 অন দ্য মেডেল ট্যালি, যে মেডেলের যে ট্যালি হয় সেখানে 48 নম্বরে তারা ইন্ডিয়া শেষ করেছিল, হুইচ ইজ ইন্ডিয়াস বেস্ট পারফরমেন্স সো ফার ইন দ্য অলিম্পিক ওভার 4 ডিকেডস। তাহলে 4 দশক ধরে যদি দেখা যায়, এটাই ছিল ভারতের সর্বোচ্চ পারফরমেন্স। দ্য প্রিভিয়াস বেস্ট ওয়াজ বেইজিং অলিম্পিক, আর যদি আগে দেখা যায় তাহলে বেইজিং অলিম্পিক 2008 সালে যেটা হয় সেটা বেস্ট ছিল, সেখানে আমরা ফিনিশ করেছিলাম 51, অর্থাৎ 51 নম্বরে। অ্যাট টোকিও অলিম্পিক্স ইন্ডিয়া ওন, টোকিওতে ইন্ডিয়া কি জিতেছিল, একটা গোল্ড মেডেল জিতেছে, 2টো সিলভার জিতেছে, 4টা ব্রোঞ্জ মেডেল জিতেছে। ইন্ডিয়াস অনলি গোল্ড মেডেল কেম ইন জেভলিন থ্রো, আর ইন্ডিয়ার একমাত্র গোল্ড মেডেল পেয়েছে কিসে, জেভলিন থ্রোতে, যেটা কে পেয়েছে, নীরজ চোপড়া, এ 23-year-old বয় ফ্রম হরিয়ানা। নীরজ চোপড়া সেটা পেয়েছে, যার বয়স হচ্ছে 23, হরিয়ানা থেকে। অন দ্য ফার্স্ট ট্র্যাক, প্রথম ট্র্যাকে, অ্যান্ড ফিল্ড গোল্ড ফর ইন্ডিয়া। 2 আদার অলিম্পিয়ান নেম, 2জন আরেকজন অলিম্পিয়ান আছে, নাম হচ্ছে মীরাবাই চানু আর রবি কুমার ধাইয়া, ওয়াজ সিলভার, তারা জিতেছিল অন সিলভার, আমাদের সিলভার জিতেছিল। ইন ওমেন 49 কেজি ওয়েট লিফটিংয়ে জিতেছিল, আর 57 কেজি ফ্রি স্টাইল রেসলিং রেসপেক্টিভলিতে জিতেছিল। এরপরে চলে আসো পিভি সিন্ধু, তারপর আছে লোভলিনা বরগেইন, তারপর আছে বজরং পুনিয়া। আর ইন্ডিয়ান মেন্স হকি টিম কী করেছিল, ব্র্যাগ দ্য ব্রোঞ্জ মেডেল, এরা ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছিল। ব্যাডমিন্টনে, বক্সিংয়ে, রেসলিংয়ে, হকিতে। দিস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স গেভ 1.3 বিলিয়ন ইন্ডিয়ানস রিজন টু সেলিব্রেট, কিন্তু এই যে 1.3 বিলিয়ন ইন্ডিয়ানস ভারতীয় রয়েছে, তারা সেলিব্রেট করেছিল এই কারণে, অ্যান্ড টু সেলিব্রেট আর রিজন টু শেড সাম টিয়ার্স অফ জয়, আর কি এটা কারণ কিসের, কিছু চোখের জল, আনন্দের চোখের জল ফেলার, অ্যান্ড রিজন টু ইউনাইটেড ইন দ্য ডিফিকাল্ট টাইমস, একটা খারাপ সময়ে একসাথে একত্রিত হওয়ার একটা কারণ। নীরজ চোপড়া অন দ্য ফার্স্ট, প্রথম কি জিতেছিল, ফার্স্ট ট্র্যাক অ্যান্ড ফিল্ড গোল্ড ফর ইন্ডিয়া। অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়ান ম্যানস হকি টিম, যদি দেখা যায় ইন্ডিয়ান ম্যানের হকি টিমের থেকে পিভি সিন্ধু অন ব্রোঞ্জ মেডেল, পিভি সিন্ধু কি জিতেছিল, ব্রোঞ্জ মেডেল জিতেছিল কিসে, ব্যাডমিন্টন ক্যাটাগরিতে। মীরাবাই চানু, রবি কুমার ধাইয়া অন কি জিতেছিল, তারা সিলভার ইন ওমেন্স 49 কেজি ওয়েট লিফটিং।
ইন্ডিয়া ওন ড্যাশ মেডেলস অ্যাট টোকিও অলিম্পিক 2020। ইন্ডিয়া কি জিতেছিল? একটা গোল্ড জিতেছিল, দুটো সিলভার জিতেছিল, চারটা ব্রোঞ্জ। Let's be sure. India finished 44 on the medal tally. Tokyo Olympic 2020. True na false? False হবে। নীরজ চোপড়া on gold for India. ঠিক। India's best performance was Beijing Olympic in 2008 till now. False হবে। নীরজ চোপড়া is from Uttar Pradesh. একদম না, হরিয়ানা। False. India men's hockey team on bronze medal at Tokyo Olympics 2020. True হবে। এরপর তুমি মিলাবে, এটা ম্যাচিং করতে হবে। জয় তাহলে হ্যাপিনেস, আনন্দ। ডিকেট এ পিরিয়ড অফ 10 ইয়ার্স, 10 বছরের যে সময় সেটাকে আমরা ডিকে বলি। ঠিক আছে। ইউনাইট এখানে কি হবে? বন্ডিং। ক্যাটাগরিজ তাহলে হবে কি? গ্রুপস, বিভক্ত। দেখো 4 নম্বর দিকে দিয়েছি। সেলিব্রেট 5 নম্বর, তাহলে হবে মেক মেরি, তাহলে আনন্দ করা একসাথে। শেড তাহলে হবে ড্রপ। এরপরে রয়েছে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো এই 100 রুপিস, তাহলে একটা 100 টাকার কথা বলেছে, তাহলে এটা সিঙ্গুলার, এই জন্য সিঙ্গুলার হলে এম আর ইস, তাহলে কী হবে? অবশ্যই ইস। মিট অ্যান্ড ফিশ, মাংস এবং মাছ দুটো আলাদা, তাই জন্য আমরা কী ধরবো? এটা প্লুরাল ধরবো, এই জন্য কী হলো? আর মিট অ্যান্ড ফিশ আর কস্টলি নাও দেশ। ঠিক আছে, মাংস এবং মাছ এখন বর্তমানে কি? কস্টলি, মূল্যবান। ইচ বয় অ্যান্ড গার্ল, তাহলে এক একটা বালক বা একটা বালিকার কথা বলা হচ্ছে, ইচ কথাটা থাকলে সিঙ্গুলার ধরা হয়। সিঙ্গুলার হলে, তাই একটা সিঙ্গুলার যখন বলবে তখন কী হবে? ডু না ডাস? অবশ্যই ডাস। ফর দিস রিজন ডাস। তাহলে ইচ বয় অ্যান্ড গার্লস ডাজ নট নো দ্য অ্যান্সার। অরুণ অ্যান্ড সুদীপ ড্যাশ প্রেজেন্ট দ্যাট ডে। দ্যাট ডে মানে ওই দিনের কথা বলেছে, তাহলে বর্তমান না অতীত? অবশ্যই অতীতকাল। এই অতীতকালের জন্য প্রেজেন্ট উপস্থিত ছিল দ্যাট ডে, সেই দিন, অর্থাৎ অতীত মানে তাহলে আমাকে উপাজার ওয়ার। এবার দেখো অরুণ অ্যান্ড সুদীপ, তাহলে দুজন আছে, দুজন আছে মানে প্লুরাল, প্লুরাল হলে কী হবে? ওয়ার। আশা করি বোঝা গেল। এরপর বলেছে আইডেন্টিফাই করবে সেন্টেন্সটা, কোন সেন্টেন্স? ক্যান উই গো দেয়ার, তুমি কি শুনে যেতে পারো? কোশ্চেন মার্ক আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ফান দে হ্যাড, কতটা মজা হয়েছিল, এক্সক্লেমেশন মার্ক আছে, তাহলে এটা কোন সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি, বর্ণনা করছে, এই জন্য এটা কোন সেন্টেন্স? অ্যাজারটিভ সেন্টেন্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এভরি ইয়ার, প্রত্যেক বছর, আই উইন ড্যাশ লট অফ প্রাইজ, আ লট অফ প্রাইজ। I won a prize dash spelling for spelling, আমি একটা প্রাইজ জিতেছিলাম কিসের জন্য? স্পেলিং এর জন্য। There was something strange dash it about it. Write the opposite gender, আমাদের বিপরীত জেন্ডার বা লিঙ্গ লিখতে হবে। Fox vixen, peacock peahen, beach dog. Any doubt? ওকে, ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কী বলেছে? রাম ইজ ওয়াইজ ড্যাশ অনেস্ট, তাহলে অ্যান্ড লাগিয়ে দিলাম। রাম হয় জ্ঞানী এবং সৎ, তাহলে অ্যান্ড মানে এবং। রিড অ্যাটেন্টিভলি, মন দিয়ে পড়ো, ড্যাশ ইউ ইউ উইল ফেল, তাহলে অর। হয় তুমি মন দিয়ে পড়ো, অথবা তুমি কী করবে? ফেল করবে, এই জন্য অর। ড্যাশ সিলেক্ট আ প্লট অফ ল্যান্ড অ্যাট ফার্স্ট, প্রথমত তুমি কি সিলেক্ট করো? একটা ল্যান্ড, একটা ভূমি সিলেক্ট করো। ঠিক আছে। এরপর আছে মেক সেন্টেন্স, নিজে নিজে বানিয়ে লিখতে হবে। সিক্রেট দিয়ে লিখেছি, আই নো ইউর সিক্রেট, আমি তোমার গোপনীয়তা জানি। স্পেশাল, ইউ আর স্পেশাল ফর মি, তুমি আমার কাছে স্পেশাল। আর ডিসাইডেড, নির্বাচিত করা, আই ডিসাইডেড, আমি মনস্থির করেছি বা মনস্থির করেছি টু লিভ দিস প্লেস, এই জায়গাটা ছেড়ে আমি চলে যাব। এই ছিল বিষয়। একটা স্টোরি রয়েছে, স্টোরিটা আছে একটা বৃদ্ধ লেডি যে কিনা তার চোখে দেখতে পায় না, চোখের দৃষ্টি হারিয়েছে, ডাক্তারকে ডেকেছে, এগ্রিজ টু প্লে এ লার্জ ফি ইফ কিওর, যদি সে সুস্থ করতে পারে প্রচুর টাকা তাকে দেবে। ডক্টর রিমুভ সাম অফ হার ফার্নিচার ডেইলি, প্রতিদিন স্যার বাড়ি থেকে সে কী করতো? কিছু কিছু ফার্নিচার নিয়ে চলে যেত। লেডি কিওর, লেডি তো সুস্থ হলো, কিন্তু সে রিফিউজ টু পে, কিন্তু সে টাকা দিতে চাইলো না। হি ক্যান নট সি এনি অফ আর ফার্নিচার, কারণ সে তার কী করতে দেখতে পারছে না, বাড়িতে কোনো ফার্নিচার দেখতে পারছে না। ছোট ছোট করে দেখো। ওয়ান্স দেয়ার লিভড এ ব্লাইন্ড লেডি ইন এ টাউন, একদা একটা কী ছিল? একটা ব্লাইন্ড, অন্ধ একটা মহিলা ছিল শহরে। সি লিভড অ্যালোন ইন হার হাউস, সে তার বাড়িতে একা বাস করতো। ওয়ান ডে সি কল্ড আ ডক্টর ফর আই ট্রিটমেন্ট, একদিন সে ডেকেছিল একটা ডাক্তারকে তার চোখের ট্রিটমেন্টের জন্য। দ্য ডক্টর এক্সামাইন্ড হার অ্যান্ড ডিমান্ডেড আ লার্জ সাম অফ মানি অ্যাজ ফিস, তাকে দেখলো এবং ডিমান্ড করলো অনেক টাকা। দ্য লেডি অ্যাগ্রিড টু পে ইফ সি কুড সি অল থিংস ওয়েল, বললো হ্যাঁ ঠিক আছে দেবো, যদি সব কিছু ঠিকঠাক দেখতে পাই। দ্য ট্রিটমেন্ট স্টার্টেড, শুরু হলো ট্রিটমেন্ট। দ্য ডক্টর স্টার্টেড ভিজিটিং লেডি হাউস ডেইলি,
ডাক্তারটা প্রতিদিন ভিজিট করতে শুরু করলো ওই ওই মহিলাটির বাড়িতে। হি ইউজ টু স্টিল এভরিথিং ওভার হাউস, তার বাড়ির প্রত্যেকটা জিনিস সে চুরি করতে শুরু করলো। আফটার সাম টাইম দ্য লেডি ওয়াজ কমপ্লিটলি কিওর্ড, কিছুদিন পর সম্পূর্ণ সে সুস্থ হলো। দ্য ডাক্তার ডিমান্ডেড হিজ ফিস, সে তার দাবি করলো ফিস, বাট দ্য লেডি রিফিউজ টু পে হিম, লেডিটা বলল যে না আমি তো তোমায় দেবো না। সি কুড নট সি হার থিং, সে তার জিনিস দেখতে পাচ্ছে না। দে ওয়েন্ট টু আ জাজ, তারা জাজের কাছে গেল। হি হার্ড দ্য কমপ্লেন মন দিয়ে শুনলো। দ্য লেডি সেইড শি কুড নট সি হার থিংস ইন হার রুম, সে ঘরের জিনিস দেখতে পারছে না। দ্য জাজ আন্ডারস্টুড দ্য ম্যাটার অ্যান্ড পানিশ দ্য ডক্টর, জাজটা বুঝতে পারলো এবং পানিশ করলো কাকে? ডাক্তারটিকে। ডিসঅনেস্টি নেভার পেস, মিথ্যা সফলতা দেয় না।